প্রিয় বন্ধুরা, বিচারক হওয়া সহজ, কিন্তু ন্যায় বিচারক হওয়া খুবই কঠিন। অল্প ইনকাম হোক, তবুও হারামের স্পর্শ না হোক। আমরা অন্যকে বোঝাতে ব্যস্ত থাকি, কিন্তু নিজে বুঝতে অসন্তুষ্ট প্রকাশ করি। প্রতিযোগিতার নাম ইসলাম নয়, সহযোগিতার নাম হলো ইসলাম। এই কয়েকটি বিষয় ছোট্ট করে আলোচনা করব। সবাই আমার ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। প্রিয় ভাই, আমরা তো অনেক মানুষই আছি সমাজে, রাষ্ট্রে, পাওয়ারে, বিভিন্ন স্থানে আছি, বিচারক বা বিচার করি, কিন্তু সহজে আমরা বিচারক হতে পারি, কিন্তু বিচারক হওয়া যতটা সহজ, ন্যায় বিচারক হওয়া ততটা কঠিন। আমরা কতজনে পারি ন্যায় বিচার করতে, সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে কতজন পারি না। চেষ্টা করলেও পারি না। তবে হ্যাঁ, যারা চেষ্টা করে এবং সবসময় ভালো কাজ করার মন মানসিকতা রাখে, তারাই পারে, আর কেউ পারে না। তাই বিচারক হওয়া যতটা সহজ, বিচারক বা বিচার বা ন্যায় বিচার করাটা ততটা সহজ নয়। কিন্তু যদি আপনি নিজ থেকে ভালো না হন, তাহলে ন্যায় বিচার করতে পারবেন না। তাই আমরা চেষ্টা করব যে যেখানেই সামাজিকভাবে বিচারকের আসনে আছি, সেখানে চেষ্টা করব সবসময় ন্যায় বিচার করার জন্য। আর আমরা দুই নম্বর হলো অল্প ইনকাম হোক, তাও হারামের স্পর্শ না হোক। দেখুন ভাই, আমরা প্রত্যেকটা মানুষই কাজে কর্মে ব্যস্ত থাকি, এবং সেই কাজে কর্মের মধ্যে আমরা চাই অল্পতেই অনেক কিছু পেতে। এই আখলাকটা শয়তান আমাদের ভিতরে এমনভাবে ঢুকিয়েছে যে আমরা সৎ থাকার চেষ্টা করলেও কিছু কিছু ক্ষেত্রে সৎ থাকতে পারি না। আমি নিজে সৎ থাকলেও অন্য কেউ আমাকে অসৎ বানানোর জন্য বিভিন্ন কৌশল শিখিয়ে দেয়, বা আমি রপ্ত করে নিচ্ছি। তাই চেষ্টা করব দিনভর কাজ করে যেন আমরা অল্প ইনকাম করি, সে অল্প ইনকামই আমাদের জন্য হালাল থাকে, হারামের কোনো স্পর্শ না হয়। হারামের স্পর্শ হওয়া মানে আপনার সারা দিনের, সারা জীবনের যত ইনকাম, সব কিছুতে আপনি হারাম, এবং আপনার মন প্রাণ সাংসারিক কোনো কিছুতেই হারামের ইনকামে শান্তি আসবে না। অনেক ক্ষেত্রেই 3 নম্বরটা যে বিষয় আছে, অনেক ক্ষেত্রে আমরা অন্যকে বোঝাতে চেষ্টা করি, অথচ নিজে বুঝি না। মানুষকে ভালো বোঝাই, ভালো নির্দেশ দেই, ভালো কাজ করার জন্য আদেশ দেই, কিন্তু নিজে ভালো কাজ করি না। গোপনে হোক, অজান্তে হোক, নিজেই খারাপ কাজে ব্যস্ত থাকি, অথচ অন্যকে আমরা ভালো কাজ করার জন্য উপদেশ দিই। তাই আল্লাহ রসুলের হাদিস, আগে নিজে সহি হও, তারপরে ঘরের মানুষকে সহি করো, তারপরে আশেপাশের মানুষকে, তারপরে সমাজকে। তাই এক্ষেত্রে নিজেকে আগে সৎ ও ভালো হতে হবে, তাহলেই আমি অন্যকে ভালো কথা বোঝালে সেটা রহমতের অন্তর্ভুক্ত হয়ে কাজ করবে। 4 নম্বর হলো, ইসলাম কিন্তু প্রতিযোগিতার নয়। ইসলাম হলো আপনার সুন্দর আখলাকের, সুন্দর ব্যবহারের, সুন্দর আচার আচরণের, সুন্দর আমলের। আপনার আমল দেখে অন্য মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার কাজকর্ম দেখে অন্য মানুষ আপনার সাথে কথা বলতে, আপনার সাথে কাজ করতে, আপনার সাথে সংস্পর্শে থাকতে ভালোবাসবে। তাই ইসলাম নিয়ে কোনো প্রতিযোগিতা না করে আমরা ইসলাম যে সহযোগিতার, ইসলাম যে সহমর্মিতার, ইসলাম যে মানুষের উপকারের, দুনিয়া ও আখিরাতের উপকারের, সেটা মানুষকে বোঝাতে হবে। এবং আমার নিজের কর্মের মাধ্যমে ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন। আল্লাহ আমাদের এই কয়টি কাজ সুন্দরভাবে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাইকে আন্তরিক ভালোবাসা রইল। জুম্মার দিন জুম্মা মুবারক।